friends, welcome to my channel. চিড়ে দিয়ে যদি পোলাও তৈরি হতে পারে তাহলে মুড়ি দিয়ে কেন হবে না? হ্যাঁ, আজকে আমি তৈরি করব মুড়ির পোলাও, যেটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের চায়ের আড্ডার পারফেক্ট একটা রেসিপি। মুড়ির পোলাও তৈরির জন্য আমি এখানে বড় কাপের 5 কাপ মুড়িকে জলে ভিজিয়ে 30 সেকেন্ডের মতো সোক করে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুড়িটা কত ঝরঝরে রয়েছে। পোলাওতে আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো হলো বিনস, পেঁয়াজ কুচি, ছোট করে কেটে রাখা আলু, গাজর, লাল ক্যাপসিকাম কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। এখন কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে এতে দিয়ে দেবো 4টে এলাচ আর সামান্য একটু গোটা জিরে। এরপর এতে দিয়ে দেবো চিনে বাদাম। বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। এই পোলাওগুলোতে চিড়ের বাদাম ব্যবহার করলে পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এতে দেব কেটে রাখা গাজর। গাজর আর আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি এই দুটোকেই আগে দিলাম। এরপর এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দেব কেটে রাখা বিনস। খুব ভালোভাবে সবকিছু মিক্স করে এখন এতে দিয়ে দেব কিশমিশ। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমি সবুজ ক্যাপসিকামটা বাজারে পাইনি বলেই লাল ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে কোনো ধরনের পোলাওতে চিনি ব্যবহার করলে পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখন সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে মুড়িটা আমরা অ্যাড করে দেব। সার্ভ করুন মুড়ির এই হেলদি রেসিপি। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে।